নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা জেনে নেব তিব্বত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে হারিয়ে যাওয়া শক্তিপীঠগুলি সম্পর্কে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। ফেসবুকে কাইন্ডলি আমায় একটু ফলো করে দেবেন। শক্তিপীঠগুলি দেবী শক্তির প্রতি নিবেদিত পবিত্র স্থান, যা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে দেবী সতীর দেহের টুকরো তার আত্মদহনের পর পড়েছিল। যদিও 51 শক্তিপীঠ ব্যাপকভাবে পরিচিত, ধর্মগ্রন্থ এবং মৌখিক ঐতিহ্যগুলি কিছু পীঠের উপর ইঙ্গিত করে যা লুকিয়ে আছে ইতিহাস, জিওপলিটিক্স এবং সময়ের মধ্যে হারিয়ে গেছে। এর মধ্যে তিব্বত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের 4টি রহস্যময় স্থান রয়েছে যা বহু উদ্বুদ্ধ ঐশ্বরিক গুরুত্ব বহন করে, তবে সাধারণ মানুষের কাছে আজও মূলত অজানাই রয়েছে। এই সমস্ত লুকোনো শক্তিপীঠ একটি ভিত্তিক আভা বহন করে যা দৈবীয় শক্তি, দেবীর শক্তি, ভক্তি এবং ভুলে যাওয়া কাহিনীর গল্পে লিপ্ত। চলুন আমরা এই পবিত্র স্থানগুলি পুনরায় আবিষ্কারের যাত্রায় যাই, অতীতের সাথে বর্তমানকে সংযুক্ত করার একটু চেষ্টা করি। তিব্বতের শক্তিপীঠ, তুষারের দেশে একটি মন্দির। সর্বমঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে, যিনি সমস্ত শুভতা নিয়ে আসেন, যিনি শিবের সঙ্গিনী, আমরা আপনার প্রতি প্রার্থনা করি। শিবের আবাসস্থান কৈলাস পর্বত অনেক গোপনীয়তা ধারণ করে এবং এর মধ্যে একটি হারিয়ে যাওয়া শক্তিপীঠ রয়েছে। বিশ্বাস করা হয় যে দেবী সতীর ডান হাত এখানে পড়েছিল, যা এই ভূমিকে দেবীর কম্পনে পূর্ণ করে। এই পবিত্র অঞ্চল, যেখানে মানস সরোবর অবস্থিত, হাজার হাজার বছর ধরে গভীর আত্মিক জাগরণের স্থান হয়ে উঠেছে। এই পীঠ কেন লুকিয়ে আছে? এই অঞ্চলের যে অবকাঠামো এটিকে হওয়ার মতোই মহাযাত্রা অপ্রবহিত করে, রাজনৈতিক সীমাবদ্ধতা অন্বেষণ এবং ধর্মীয় তীর্থযাত্রা সীমিত করে। প্রাচীন গ্রন্থগুলি পীঠটির বর্ণনায় টুকরো টুকরো উল্লেখ করে, যা অনেক কিছু অনুমানের উপরই নির্ভর করে। কৈলাস পর্বতকে ঘিরে কঠোর যাত্রা করা তীর্থযাত্রীরা প্রায়শই গভীর, ব্যাখ্যা করা যায়নি এমন শক্তি পরিবর্তনের কথা বলেন। এমন অনুভূতি যে তার কোনো অদৃশ্য শক্তি দ্বারা নজরদারি করা হচ্ছে। হয়তো এটি দেবীর আহ্বান, যারা তাকে সন্ধান করতে সাহস করে। শ্রীলঙ্কার ভুলে যাওয়া শক্তিপীঠ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যিনি সর্বদিকের জীবের মধ্যে দেবী মায়ারূপে অবস্থান করছেন, আপনাকে আমরা নমস্কার জানাচ্ছি। শ্রীলঙ্কা, যা রামায়ণের সাথে জড়িত, একটি ভুলে যাওয়া শক্তিপীঠেরও আবাস। ইন্দ্রাক্ষী শক্তিপীঠ, যা তৃণকমলিনী কাছাকাছি হওয়ার বিশ্বাস। যে স্থান, সেখানে সতীর পায়ের পড়েছিল, অর্থাৎ দেবী সতীর নুপুরটি পড়েছিল বলে মনে করা হয়। এই স্থানটি রক্ষণের শক্তি বিকিরণ করে, যারা ভক্তি সহকারে এর দিকে আসে তাদের রক্ষা করে। কেন এই পীঠ গুরুত্বপূর্ণ? এটি বুদ্ধি এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয়। কিছু মানুষ দাবি করেন যে এর সত্যিকারের অবস্থান একটি গুহায় লুকানো, যেখানে মানব হস্তক্ষেপ নেই। আজকের কোণেশ্বরম মন্দিরটি এই হারিয়ে যাওয়া পীঠের একটি অবশেষ হিসেবে মনে করা হয়। শ্রীলঙ্কা রুদ্রের ল্যান্ড অফ রাবণ, যিনি শিবের এক কাল্পনিক ভক্ত ছিলেন। সম্ভবত এই শক্তিপীঠ প্রাচীনকালের দেবীয় শক্তির উৎস হিসাবে কাজ করেছিল এবং রাবণের বুদ্ধি ও শক্তিকে তাজা করেছিল। এরপরেই আসে পাকিস্তানের হারিয়ে যাওয়া শক্তিপীঠ, এক ভুলে যাওয়া দেবী সম্পদ। স্ত্রী ইয়া জগতি চন্দ্রা মাম পার্বতী, দিব্য নারীকেন্দ্রিক শক্তি, মহাবিশ্বে চাঁদের মতো বিদ্যমান, সবসময় উজ্জ্বল এবং নিউট্রিন। বর্তমান পাকিস্তানের কোথাও, সম্ভবত বালুচিস্তান অঞ্চলে, একটি হারিয়ে যাওয়া শক্তিপীঠ স্থান পাওয়া যায়। মনে করা হয় যে সতীর কপাল বা চোখ এখানে পড়েছিল, যা দৈবীয় জ্ঞান এবং দূরদর্শিতার প্রতীক। কেন এটির অজানা রয়ে গেছে? রাজনৈতিক এবং ধর্মীয় পরিবর্তনগুলির কারণে মন্দিরের পতন ঘটেছে। সংরক্ষণের অভাবে এর শারীরিক অস্তিত্বের অনেক কিছুই মুছে গেছে। মৌখিক ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী হারিয়ে গেছে, যা এর অবস্থান খুঁজে বের করা কঠিন করে তুলেছে। শারীরিক স্থানটি যদি আর অবশিষ্ট না থাকে, তবে কি সত্যিই দেবীর দৈবীয় শক্তি মুছে ফেলা সম্ভব, নাকি এটি এখনও তাদের পথপ্রদর্শন করে যারা এটি খুঁজে বেড়ায় বিশুদ্ধ হৃদয় নিয়ে? মন্দিরের বাইরে শক্তিপীঠগুলির প্রকৃত শক্তি, আমরা যে পাঠগুলো এই শক্তিপীঠ থেকে শিখতে পারি। দেবী আমাদের মধ্যে খুবই বিদ্যমান। দেবীর অস্তিত্ব শুধুমাত্র মন্দিরে নয়,
আমাদের চিন্তাভাবনা, কাজ এবং ভক্তির মধ্যে রয়েছে। বিশ্বাস ভৌগোলিক সীমা অতিক্রম করে। যদিও আমরা এই স্থানগুলোতে যেতে না পারি, দেবীর সাথে সংযুক্ত হওয়া এখনও সম্ভব। রহস্য সর্বদা থাকবেই। কিছু গোপনীয়তা কেবল তাদের জন্য প্রকাশিত হতে পারে যারা সত্যিই অনুসন্ধান করে। দিব্যের অনন্ত খোঁজ। তিব্বত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের লুকোনো শক্তিপীঠগুলি জনপ্রিয় সচেতনতা থেকে পিছিয়ে পড়তে পারে, তবে তাদের শক্তি, রহস্য এবং শিক্ষা আজও টিকে আছে। তীর্থযাত্রা, ধ্যান বা ভক্তির মাধ্যমে কেউ এখনও তাদের উপস্থাপিত দৈবীয় উপস্থিতির সাথে সংযুক্ত হতে পারে। শেষ পর্যন্ত সবচেয়ে সত্যিকারের শক্তিপীঠ আমাদের মধ্যে রয়েছে, যেখানে দেবী চিরকাল নিবাস করেন। আপনি যদি এই হারিয়ে যাওয়া শক্তিপীঠগুলি পুনরুদ্ধার হয়ে গেছে সেগুলিতে পরিদর্শনে যাবেন কি? অথবা আপনি কি বিশ্বাস করেন যে সত্যিকার শক্তি পৃথিবীর মন্দিরের বাইরেও বিদ্যমান? দেবীর খোঁজ পৃথিবীতে এবং আমাদের অন্তরে চলতেই থাকে অবিরত। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।